আজকে এই অনুষ্ঠানটি আবার মজিদ তালুকদারের অনুষ্ঠানটির জন্য আজকে শ্রেষ্ঠ আবিষ্কার কর্তৃপক্ষ এবং হেলিম ভাই এবং আমাদের প্রিয় সানজিদ সহ যারা এই অনুষ্ঠানে আয়োজন করছে তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আজকে মজিদ তালুকদারের পুরো অনুষ্ঠান প্রথম নেত্রকোনা জেলা শহরে এই কোনারম্ভ অনুষ্ঠান হচ্ছে। এই জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং এটার জন্য তার পরিবারেও কৃতজ্ঞতা আশা করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ শিল্পী বসে আসবেন আমাদের এন্দাদুল হক তালুকদার উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হায়দার জাহান চৌধুরী এবং লোকশিল্পী এবং আমার প্রিয় কদুল বয়াতি ভাই এবং আলোচক আছেন প্রফেসর নলিন পল স্যার, প্রাবন্ধিক এবং লোক গবেষক। আমি মজিদ তালুকদারের মজিদ দীপিকা সমগ্র লিখেছি, মানে সম্পাদনা করেছি প্রায় 700 পৃষ্ঠার। তো এখন আজকে তার এই জন্মদিন অনুষ্ঠানে তোমাকে নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি সব কথা বলবো না, বলার সুযোগ নেই। আজকে যারা এখানে উপস্থিত আছেন অনেক গবেষক উপস্থিত আছেন, যেমন আমার প্রিয় আইয়ুব ভাই উপস্থিত আছেন, প্রেস ক্লাবের সাংবাদিক সাবেক সম্পাদক মহোদয় সহ অনেক জ্ঞানীগুলো ব্যক্তিরা উপস্থিত আছেন। তাদের সামনে আমি এই নেত্রকোনার এই বিখ্যাত ব্যক্তিদের সামনে নিয়ে আলোচনাটা একটু ভয়ে ভয়ে করছে, তবু আমি যে একটি কথা বলার জন্য দাঁড়িয়ে কথা বলতে হবে। আসলে মজিদ তালুকদারকে নিয়ে যখন আমি লেখা শুরু করি, সে লিখতে গিয়ে আমাকে মজিদ তালুকদারের সুযোগ্য সন্তান আবুল বাশার তালুকদার আমার কলেজে গিয়ে আমাকে অনুরোধ করলো এই মজিদ তালুকদারকে লেখার জন্য। তিনি আমার কাছে কোনো বই দিতে পারেন নাই। মজিদ তালুকদার প্রকাশিত যে এতগুলো বই প্রকাশিত হয়েছিল, কোনো বই আমাকে তিনি দিতে পারেন নাই। 88 গান রাহি নামে একটা বইয়ের ছাপানো ছিল, আর বাকি গানগুলোকে এই পুরনো পাণ্ডুলিপি থেকে সংগ্রহ করে এই 2700 গান আমাকে সংগ্রহ করতে হয়েছে। কাজে যে কোনো সম্পাদনা আসছে এই মজিদ গীতিকার সম্পাদনা খুব কঠিন ছিল। আমরা অনেকেই মানে সম্পাদনার অর্থ বুঝি নাই, একটা বই ছাপা থাকে পরে নিজের মতো করে আবার প্রিন্ট করে দিয়ে দিয়ে বই সম্পাদনা করেছি। কিন্তু এটা মনে হয় আমি বলতে পারবেন যে বই সম্পাদনা করা কঠিন জিনিস, এবং সেটার জন্য এই ব্যক্তিরা সকলে কমপক্ষে আমাকে 20-40 পৃষ্ঠাতে লিখতে হবে। কিন্তু আমরা এখন এই নিয়ম থেকে বেরিয়ে গিয়ে সমানে বই সম্পাদনা করা শুরু করেছি। আমার মনে হয় একটু আমাদের এখানে মানে চিন্তা করে বইগুলো সম্পাদনা করা উচিত। যাই হোক, আমি মজিদ তালুকদারের বইটি সম্পাদনা করতে গিয়ে প্রায় 70-80 পৃষ্ঠার জীবনী লিখেছি। এই 70-80 পৃষ্ঠার জীবনী যদি আমার গ্রন্থে বড় হইতো 100 পৃষ্ঠায় বেশি দিত, সেই সংক্ষিপ্ত ভাবে ওনার জীবনে তুলে ধরেছে। আজকে মজিদ তালুকদারের প্রায় 90 বছর ওনার সাহিত্য চর্চা করে গেছে। উনি একাধারে বেতার শিল্পী, গায়ক, গীতিকার এবং এতগুলা বিশেষণে বিশেষায়িত একটা লোককে আমরা যখন মূল্যায়ন করতে যাই এবং যুগ ধর্ম অনুযায়ী মজিদ তালুকদার আজ থেকে প্রায় 100 বছর আগে ওনার কর্মকাণ্ড, সেই 100 বছর আগের যে কর্মকাণ্ডটা ওই সময়টাকে হিসাব করে আমাকে বিচার করতে হবে। আমরা যদি এখনকার বিষয় নিয়ে আসি তো হবে না। মজিদ তালুকদার আজ থেকে 100 বছর আগে একজন বিখ্যাত ব্যক্তি এবং 37 বছর আগে মারা গেছে। মজিদ তালুকদারের লেখাপড়া ছিল উনি মক্তবে পড়াশোনা করছেন, তারপর চন্দ্রনাথ স্কুল থেকে এসএসসি পাস করেছেন এবং নেত্রকোনার বাউল শিল্পীদের মাঝে অর্থনৈতিকভাবে সচ্ছল জালাল তালুকদার এবং মজিদ তালুকদার এই দুইজনেই অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন আমার জানা মতে। আবার তারা থাকতে পারেন, তবে অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের মাঝে তারা দুজনেই সচ্ছল। সেই জন্য তাদের প্রকাশনা ছিল অনলাইন শিল্পীদের থেকে অনেক বেশি, অনলাইন ব্যক্তিদের থেকে অনেক বেশি। এই মজিদ তালুকদার তার পার্শ্ববর্তী গ্রাম গোবর্ধন, দলপা গ্রামের গোবর্ধনে গেছেন তামিল। তারপরে তার সে 5 বছরের বড় জালাল তালুকদার তার কাছ থেকে তামিল নিয়েছেন এবং তার সে 10 বছরের বড় হল রশিদুদ্দিন সাহেব, তার কাছে উনি গান শিখেছেন। তবে ছোটবেলা থেকে মজিদ তালুকদারের
জাহাঙ্গীর আমাকে একটা কিসা করে মনে করে যেটা বলতাম না। মজিদ তালুকদারের স্ত্রীও মৌলানা ছিলেন, মজিদ তালুকদারের মাও মৌলানা ছিলেন। মৌলানা পরিবারের একজন মা বাবা থাকার পরে উনি গানে আসলেন কিভাবে? উনি যখন গানে আসলেন, ছোটবেলায় একটা ঘটনা আছে। উনি স্কুলে না গিয়া চলে যেতেন গানে, এই গানের বলে। তখন ওনার চাচা খুব শাসন করতো, চাচা যখন শাসন করতো তখন চাচাকেও পাঠিয়ে দেওয়ার জন্য ঘরে মানে উনি গানে গানে আসর এলাকায় উনি সেখানে যাবে। উনি বাধ্যতাকে তালা মায় দিয়ে করে তাদের ঘর থেকে না বেরোতে পারে। মসজিদ তালুকদার করছে কি, এই যে আপনার কম্বলকে এবারে মানুষের টুকরা বানায় এটার উপর খাতা খাতা জায়গা দিয়ে উনি বেলকুনি খুলিয়া গেছে গান। পরে সবাই দেখছে তোর মধ্যে তালা ঘরটি দিয়ে আছে, উনি আসলে কিন্তু সেখানে নেই। সেইভাবে উনি ছন্ন তারা বলে উনি জীবনযাপন করে গানের গেছে। তবে মজিদ তালুকদারের গান শিখার সাথে সাথে উনার একটি বিষয়, উনি সরকারি কর্মকর্তাদের সাথে বিরাট একটা সম্পর্ক রাখছেন। উনি সব সময় সরকারি কর্মকর্তা এবং সরকারি প্রশাসনের সাথে মজিদ তালুকদারের সম্পর্কটা ছিল সবচেয়ে বেশি। যে কারণে মজিদ তালুকদার রাগ করে এই নেত্রকোনার তখন এসডিওর বাসায় গান শিখানো হতো। একটা গানের অনুষ্ঠানে তৎকালীন এসডিও সাহেবের নাম ছিল রফিক ভুঁইয়া। রফিক ভুঁইয়ার সাথে পরিচয় হলো, তারপর উনি ওনার বাসায় গান শিখাইতেন। কিছুদিন পরে ওই বাসায় একজন মেয়ে ছিল, মজিদ তালুকদার প্রেমে পড়ে গেল। মজিদ তালুকদার দেখতে খুবই সুন্দর ছিলেন, ওনার মানে চেহারা যেমন সুন্দর, ওনার বাসন ভঙ্গি সুন্দর, সেই জন্য মেয়ে প্রেমে পড়ে গেছে গানে। তখন বাড়িতে সংবাদ পেল, তখন এই যে সরাসরি মানে পরিবার কথা বলে ওনার বিয়ের ব্যবস্থা করলো। কেন্দ্র থানা আরেকজন এসডিও সাহেবের বোনের সাথে পলাশী দুতলা বাড়ি 1935 সালে মজিদ তালুকদার বিয়ে করে দুতলা বাড়ি। তারপরে মজিদ তালুকদারের জীবনে একটা বড় পরিবর্তন আসে। 1945 সালে নেত্রকোনা জেলা শহরের সর্বভারতীয় কৃষক সম্মেলন ছিল। এই নিয়ে আপনাকে অনেক জায়গায় জানেন, অনেক ধরনের তথ্য আসার পরে আমি বলতে চাচ্ছি যে 1945 সালে সর্বভারতীয় কৃষক সম্মেলনটা হয়েছিল আপনার 8 এবং 9 এপ্রিল, কিন্তু 6 তারিখ থেকে শুরু হয়ে গেছিল। 6 তারিখে শুরু হয়ে গেলে 70 একর ধানের জমির উপরে সম্মেলনটা হয়েছিল এবং 500 বসতে পারে এরকম মঞ্চ ছিল। আমি এই সম্মেলনের গুরুত্ব বোঝানোর জন্য যে তথ্য বলছি, আর বাকি আপনারা জানেন। কিন্তু এই সম্মেলনে অবিভক্ত ভারতবর্ষের সর্বভারতীয় কৃষক সম্মেলন করা হয়েছে। সেই সম্মেলনে আসছিল অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, গোয়ালিয়র, মুম্বাই, মালাবার, আসাম, বারমানের মায়ানমার, সেখান থেকে লোকজন আসছে এবং হিন্দু মুসলমান মিলে সর্বভারতীয় বড় ধরনের সম্মেলন। সেই সম্মেলনে যিনি পতাকা উত্তোলন করছিলেন ওনার নাম ছিল পাঞ্জাবের বাবা কেশব সিং। উনি 23 বছর জেল থেকে এসে ওই সম্মেলনের পতাকা উত্তোলন করেছিল। মানে সম্মেলন গুরুত্বটা বোঝানোর জন্য বলছি, অনেক কিছু হয়েছে। সেই সম্মেলনের সভাপতিত্ব করছিলেন মুজাফর আহমেদ এবং বর্তমান কমিটিতে ছিলেন কমরেড মনির সিং এবং আয়োজক ছিলেন আমাদের আবহাওয়া সাহেবের বড় ভাই মৌলানা আব্দুল হান্নান। ওই সম্মেলনে যে সম্মেলনে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই সম্পর্কে আব্দুল হান্নান মানে মৌলানা আব্দুল হান্নান সাহেব যে তার বইয়ে আত্মজীবন বইয়ে যে লেখা লিখছেন, আমি বহু কথা উল্লেখ করছি আপনাদের সামনে। উনি বলছেন সব প্রদেশ থেকে সঙ্গীত শিল্পীরা এসেছিল, নিজ নিজ অঞ্চলের ভাষা ও কলা কৌশলে কৃষকদের মূল বক্তব্যকে তুলে ধরেছেন। ভাষার অপরিচিত কৃষকদের ভোগকে অপরিচিত করতে পারে। মণিপুরে নেতৃত্ব দেন কমরেড ভগৎ সিং। অন্ধ্র, ইউপি, বিহার গায়করা যার যার মতো ভাষা গান গেয়েছে। পাঞ্জাবের শিল্পী গেয়েছেন রূপ নকিদ দালিয়া। উনি নেত্রকোনা সম্পর্কে লিখেছেন, এখানে অনেক বড় বক্তব্য না। এই জেলার বিখ্যাত শিল্পীরা গান গেয়েছে। বাউল মজিদ ও বাউল রশিদউদ্দিনের গানে জনতা বেশি হাততালি দিয়েছে। ওই কথাটা লিখছে ওই মানে সম্মেলনের যিনি আহ্বায়ক ছিলেন, তিনি এই কথাটা বলছেন। কাজে এই গানে উনি মজিদ তালুকদারকে গান গিয়েছিলেন, হাইরে বোকার দেশ ছিল, স্ত্রী বলে ওরে স্বামী, কুলঙ্গনি আছি আমি, শরম হইতে ভালো করল আলো না।
আসলে এই সম্মেলনটা হয়েছিল আমাদের 50 সনের মনান্তরে ঠিক 1.5 বছর পরে। সেই জন্য আমাদের এই সম্মেলনের যে বিষয়বস্তু, কৃষকদের যে দাবি দাবা এবং আমাদের বাউলদের যে গানগুলো ছিল, এই কৃষি নির্ভর এবং এই বাউলদের মানে এক ধরনের গান ছিল না, এই আল্লাহ নবী বা এই দেহতত্ত্ব বিষয় ছিল না, ছিল বাস্তব জীবনের সাথে মিলি। আর মজিদ তালুকদার এখানে যে গানগুলো গেয়েছিলেন, সেই গানের তালে উনি প্রজাপতির মতো নাচতেন, হাত তাল দিয়ে গান গাইতেন এবং সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন সম্মেলন থেকে বাড়ি ফিরে যাচ্ছে, মানুষ এই মজিদ তালুকদারের গানের কথাই বেশি আলোচনা করেছে। কাজে এই মানে সম্মেলনের গানটাই মজিদ তালুকদারকে জাতীয়ভাবে পরিচয় এনে দেয় এবং তাকে অন্যান্য উচ্চতা নিয়ে দেয়। কারণ এই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একেবারে প্রথম সারির লোকজন। আর মজিদ তালুকদার কেউ পরিস্থিতিটা সেইভাবে করে দেয়। তারপর মজিদ তালুকদার আরেকটি সম্মেলনের গান গিয়েছিলেন, সেটা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমার সামনে বলতেছেন আমাদের এই নেত্রকোনার ইতিহাস গ্রন্থের আয়ুব ভাই। আয়ুব ভাইয়ের কাছ থেকে একটি তথ্য নিয়ে আমি জেলা প্রশাসনকে দিয়েছি। জেলা প্রশাসনের কাছে ছিল না, আমাদের 1882 সাল থেকে মহকুমা প্রশাসকদের তালিকাটা আমি নিয়েছিলাম আয়ুব ভাইয়ের থেকে, নিয়ে আমি নেত্রকোনা জেলা প্রশাসনকে দিয়েছি 1945 পর্যন্ত। 45 থেকে বর্তমান পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসনের যে তালিকাটা আছে সেটা আমি আয়ুব ভাইয়ের কাছে সংগ্রহ করেছিলাম। সেইখানে আমি পেয়েছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ময়মনসিংহ জেলার যে ডিসি ছিলেন, TIM নুরুল নবী চৌধুরী, তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন এটা 6 বছর চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্র শক্তি অপর শক্তি নামে দুইটা পক্ষ ছিল সারা পৃথিবীতে। আমাদের ভারতবর্ষ ছিল মিত্র শক্তির পক্ষে এবং জয় লাভ করার পরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জয় লাভ করেছিল। তারা এটা অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানে মাইমিংসিং শহরে হয়েছিল এবং সেই অনুষ্ঠানে মজিদ তালুকদার গান গিয়েছিলেন এবং এই গান গাওয়ার ফলে মজিদ তালুকদারকে একটা সম্মাননা দেওয়া হয়, সেটা ছিল গোল্ড অ্যাওয়ার্ড ভিক্টোরি সেলিব্রেশন। এটা মজিদ তালুকদারকে দেওয়া হয়। তো এইখানে মজিদ তালুকদার যে গানগুলো গেয়েছিলেন, আমি আশ্চর্য হই যে তখন দেশ ভাগ হচ্ছে, 1947 সনে দেশ ভাগ হয়েছে। তার আগে আগে উনি যে গানগুলো গেয়েছিলেন অপূর্ব আমার কাছে লাগে। উনি বলেছেন, আমরা ভারতবাসী সবাই খুশি, মনানন্দের দিন কাটাই, সুখের শান্তিতে আছি আমরা। ছোট করে লেখা, স্লিপলেট, বড় না। আর সে কারা কারা বক্তব্য রাখবে তার ছাপা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা কারা গান গাইবে তাদের লেখা। আমি সেইখানে খুঁজে দেখি সাংস্কৃতিক সম্মেলনে যারা সেখানে নাম ছিল, সেখানে রমেশ সিং, তোষের আলী, মুসলিম, রাম সিং, মজিদ মিয়া, সুগেন্দ্র চক্রবর্তী। এই মজিদ মিয়া হলো আমাদের মজিদ তালুকদার। এই কাকমারি সম্মেলনে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম পাঠ তৈরি করে। এই স্বাধীনতা যুদ্ধই আমাদের জাতির একটা বড় ধরনের পরিবর্তনের সূত্রপাতটা হয়। এই কাকমারি সম্মেলনে মৌলানা ভাষণে বলেছিলেন, পাকিস্তান আসসালামু আলাইকুম। এই কাকমারি সম্মেলনে অনেক কিছু হয়ে গেছে, রাজনীতি করে বিভক্ত হয়েছে, অনেক কথা রাজনীতিতে আছে, তারা অনেক কিছু জানে। তো আমি সেই সম্মেলন থেকে, সেই বই থেকে, সেই বইয়ের সম্মেলনের কাগজটি সংগ্রহ করে মজিদ তালুকদার সম্পর্কে যে তথ্যগুলো সন্নিবেশিত করছি, সেখানে দেখা গেছে সেই সম্মেলনে আব্বাস উদ্দিন ছিলেন, সেখানে ছিলেন আপনার আব্বাস উদ্দিন ছেলে মোস্তফা জামান আব্বাসী, কানাইলাল রতনলাল ছিলেন বাবা, কানাইলাল রতনলাল ছিলেন, এরপরে জসিমউদ্দিন ছিলেন, আব্দুল করিম ছিলেন, আব্দুল হালিম ছিলেন, আর অনেকে ছিলেন। এবং সেই সম্মেলনে এই শিল্পী যাদের নাম বললাম কাউকে দাওয়াত দেওয়া হয় না, তাদেরও নামও পুস্টারে নাই, শুধু নাম ছিল আমাদের মজিদ মিয়া। কাজেই মজিদ মিয়াকে আমরা এইভাবে বিচার না করে একটু পিছনে বিচার করতে হবে এবং ওই সময় মজিদ তালুকদার কোথায় গেছিলেন, কোথায় ওনার অবস্থানটা ছিল। সেখানে আব্বাস উদ্দিনকে যে সরকারি কর্মকর্তা ছিলেন তিনি, ওনাকে সরকার থেকে যে নির্দেশনা দেওয়া ছিল, বলা হয়েছিল ইউ আর রিকোয়ার্ড টু গো টু কাকমারি, মানে সরকারি কর্মকর্তা হিসাবে তাকে কাকমারিতে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এবং
সেইখানে যে সম্মান ছিলেন তাকে আমদাওয়াতি হিসাবে উনি যখন তাকে ডাকা হলো এই কাকমাই সম্মেলনে যাওয়ার জন্য, আব্বাসউদ্দিন রাগে যান নাই, তার ছেলেকে পাঠাইছিলেন, রাগে পাঠাইছিলেন, কিন্তু উনি যান নাই। পার্শ্ববর্তী একটা বাড়িতে উনি বসেছিলেন, উনি সম্মেলনে যান নাই, কারণ ওনাকে তো আচ্ছা, এখন আপনার বুঝতে হবে যে এই অবস্থায় মজিদ তালুকদার কোথায় ছিলেন এবং মানে কাদের মাঝে তিনি অনন্য সম্মানটি পেয়েছেন। আমরা মজিদ তালুকদারকে আরেকটি বিষয়ে আমি সংক্ষেপে বলবো, আরেকটি বিষয় আমি বলতে চাই। আমাদের দেশে রেডিওতে এখন কেউ শুনে না, রেডিও দেখা এখন সাধারণ জিনিস বা কেউ দেখেও না। রেডিও একসময় মানুষ গাছে না গায় বা কুড়ার আগে বেঁধে ঝুলে রাখতো আর মানুষ ঘুরে শুনতো, কিন্তু এখন রেডিওর একটা গুরুত্ব নাই। রেডিও আমাদের দেশে শুরু হলো সর্বভারতে 1927 সালে। অল ইন্ডিয়া রেডিও বেসরকারি উদ্যোগে প্রথম শুরু হলো। তারপরে ব্রিটিশরা এই রেডিওতে স্টেশনে হাত দিল। তারা 1936 সনে শিক্ষা এবং সংস্কৃতি এবং বিনোদনের জন্য এই রেডিওকে মানে কার্যক্রম শুরু করলো আমাদের বাংলাদেশে, বাংলার পূর্ববঙ্গে। তখন তো বাংলাদেশ ছিল না। 1939 সালে 16 ডিসেম্বর আমাদের পূর্ব বাংলা বেতার কেন্দ্র স্থাপন হয় এবং এই বেতার কেন্দ্রটি ছিল আমাদের এখন জেলখানায় যেতে পুরাতন জেলখানা যেটা নাজিমউদ্দিন রোডে, এই যে সামনে বুরহানুদ্দিন কলেজ আছে, শেখ বুরহানুদ্দিন কলেজে আমাদের রেডিও সেন্টারটা প্রথম স্থাপন করা হয়। সেই সেন্টারে মজিদ তালুকদার 1942 সালে প্রথম তালিকাভুক্ত হন এবং তখন গান গাওয়া ছিল 25 মাইল দূর থেকে শোনা যেত, বেশি দূর থেকে শোনা যেত না। তারপর রেডিও স্টেশনটা অনেকটা সাইডে আসে সাবাগে, সাবাগ থেকে 71-এ পরে আগাটা আসলো। তো আমি সেই রেডিও সেন্টারে চাকরি করতেন জসিমউদ্দিন, আব্বাসউদ্দিন। তারা দুইজনেই, আব্বাসউদ্দিন এবং জসিমউদ্দিন দুইজনেই মজিদ তালুকদারের বয়সে ছোট, তবে তাদের সাথে বেশ দোহরমহল বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল। যখনই মজিদ তালুকদার ঢাকা যেতেন, এই আপনার জসিমউদ্দিন সাহেবের বাসায় যেতেন। একটা ঘটনা আছে, একদিন গিয়ে দেখেন বাসায় মজিদ দিয়া নাই, জসিমউদ্দিন সাহেব নাই। উনি কোথায় গেছেন? ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে উনি তো বাইরে গেছেন, এখনই আইসা করো, বসি। আপনি কে পরিচয় হইল? মজিদ তালুকদার। উনি কি করেন? গান। আমার গান শোনা। তো উনি গান ধরলো, মজিদ তালুকদার গান গাইলো। এই গানের মানে আবেগে এই আপনার জসিমউদ্দিন সাহেবের স্ত্রী বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে গেলে এই সময় আসছে আপনার জসিমউদ্দিন সাহেব আসছে, ওনাদেরকে দুজনে দরাদরি করে পানি ডালো, সুস্থ করলো। এই ধরনের অনেক ঘটনা আছে এই বিখ্যাত ব্যক্তিদের সাথে। মজিদ তালুকদারের আরেকটি ঘটনা হলো কোলের গান। কোলের গান তখন আমাদের জাদুঘরে রাখা আছে, আমাদের বাস্তবে তো নাই। তো এই কোলের গান নিয়ে মজিদ তালুকদারের শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন 1947 সালে, যখন কোলের গানে মুসলমান শিল্পীরা তাদের নাম পরিবর্তন করে গাইতেন। মুসলমান নাম তাদের ছিল না। যেমন আমরা ইকে মল্লিক জানি, কোলের যে কোনো কোলের গানের ক্যাসেটের মধ্যে পাওয়া যায় ইকে মল্লিক। ইকে মল্লিকের পুরো নামটা হলো মুসা মোহাম্মদ কাসেম হরফে মনুমিয়া। নামটা পরিবর্তন করে গান গাইতে হয়েছে। সেই সময় শিল্পী ছিলেন শচীন দেব বর্মন, কমল জারিয়া, জ্যোতি রায়, কমল দাস গুপ্ত। তারা ছিলেন গ্রামাফোন রেকর্ডের শিল্পী। আর কারোর নামে শিল্পী আপনারা ক্যাসেট পাবেন না, আর পাবেন আমাদের মজিদ তালুকদার। আপনারা ইউটিউবে সার্চ দেন, এখনই মজিদ তালুকদারের গ্রামাফোন রেকর্ড শো পেয়ে যাবেন, গ্রামাফোন রেকর্ড শো পেয়ে যাবেন। এবং ওই গানে আপনার ইকে মল্লিক প্রথম থেকে রবীন্দ্র নজরুলের যে গানটা ফুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখা দিস না ইদুল, এই গানটা উনি রেকর্ড করেন। আর মজিদ তালুকদার প্রথম দুইটি গান রেকর্ড করলেন 1947 সনে। আমার টিচার ছিলেন দলপা গ্রামের এই এসআর, হ্যাঁ জয়নাল স্যার। জয়নাল স্যার যখন কলকাতা চাকরি করতে গেছে, তখন বললেন যে মজিদ তালুকদার আমার কলকাতা আসছে,
এবং 2টা গানের রেকর্ড করছেন। আমাদের ক্লাসে উনি বলতেন, উনি প্রথম যে গান রেকর্ড মরুর বুমে ফুটলো ফুল কি আচমকা বেশে, এই গানটা রেকর্ড করলেন। আর ও ফুট করে মরুর বাগি যায় ফুল ফুটলো, এই 2টি গান তিনি প্রথম গ্রামোফোন রেকর্ড করলেন। এরপরে আপনার অনেক গান রেকর্ড হয়েছে, আমার বইয়ে 20-25টা গানের কথা উল্লেখ আছে। ওনার বিখ্যাত গান আমি খুব শুনতাম, আমার মানে প্রিয় ছিল সোনার দেশে সোনার কন্যা ডুবে টলমল করে নীলুয়া বাতাসে কন্যা সাড়ে নাচল উড়ে, এই গানটা উনি এই গ্রামোফোন রেকর্ড করেছিলেন। এগুলা ইউটিউবে আমরা এখনই সার্চ দিলে আমরা পাবো। আমি মজিদ তালুকদারের ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক কথা বললাম। মজিদ তালুকদারের যে প্রকাশনা ছিল, সেই প্রকাশনা ছিল অনন্য। উনি সবগুলা গান একটি কথা আমি না বললেই না, আমাকে বলতেই হয়। আমার বাড়ি ছিল, আমার মদন তালুকদারের বাড়ি কাছাকাছি। মজিদ তালুকদারের সম্পর্কে এলাকায় একটা মিথ ছিল প্রচলিত, যে মজিদ তালুকদার জালালকার গান চুরি করিয়া বই প্রকাশ করে গেছে। এটা আমি ছোট থেকে চলে আসছি এবং এলাকায় গেলেই মানুষের শুনতাম। এবং মজিদ তালুকদার নিজে বই লেখলাম, লেখার পরে দেখতে পারলাম এখন তো আমি মজিদ তালুকদারের বাড়িতে যে অনুষ্ঠানটা হলো সেটার পরে আমি রামপুরে যখন বসলাম, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, এই গল্প আবার তুলে দিচ্ছেন, আমার সামনেই বলতেছেন। তখন আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম এবং এখনো চ্যালেঞ্জ করি যে মজিদ তালুকদারের এই প্রায় 700 গান নিয়ে মজিদীকে প্রকাশ করা হয়েছে। আপনারা একটি গান বের করতে পারবেন খুঁজে যে জালালকার বইয়ের সাথে মিল আছে? মজিদ তালুকদারের গান ছিল প্রসার নির্ভর এবং মানুষকে খুব সহজে আনন্দ দিত। আর জালালকার গান হল তত্ত্ব নির্ভর, আধ্যাত্মিক গান। মজিদ তালুকদারের গান আর জালালকার গানের কোনো মিল নাই। এক মজিদ তালুকদারের বই প্রকাশিত, জালালকার বই এখন প্রকাশিত। আপনারা দয়া করে এই বিষয়টা দেখে তারপর মজিদ তালুকদার নিয়ে কথা বললে মনে ভালো হয়। আমি মজিদ তালুকদারকে নিয়ে অনেক কথা বলতে পারি। মজিদ তালুকদার আমাদের যে শেষ জীবনে এসে আর একটা কথা বলে শেষ করে দিব। রামপুর স্কুলের ছাত্র হিসাবে আমি 82-83 সনে আপনার 16 ডিসেম্বর 26 মার্চ এগুলো ঘটা করে পালন করা হতো। একদিন আমরা 26 মার্চের আগের দিন অনুষ্ঠান প্রস্তুতি, যে উনিও রামপুর স্কুলের ছাত্র, সিনিয়ররা অনুষ্ঠানের জন্য মঞ্চ করতেন আর আমরা সেটা সহযোগিতা করতাম। একদিন আমরা দেখতেছি মানে 26 মার্চ অনুষ্ঠানের আগে উনি রামপুর স্কুলের সামনে যে রাস্তা, পাকা রাস্তা যাচ্ছে, কাঁধে ওনার বিহালা এবং উনি এই মুজিবপুর পড়া, উনি খুব সুন্দর ভাবে হ্যান্ডসাম সবসময় পরিপাটি হয়ে থাকতেন। একজন দেখাই বললো যে মজিদ তালুকদার যায়, উনি খুব গান ভালো করে। এই কথা শুনে আমরা কয়েকজন কম বয়সে দৌড়ে গেলাম, গিয়ে ওনাকে বললাম আমাদের গান শোনাই দেব। উনি আমাদের এই প্রস্তাব শুনে হেসে দিলেন, হেসে বলেন চলো গান শোনাই। উনি আসলেন আমাদের সাথে, আমরা ওনাকে অসমাপ্ত মঞ্চের উপরে একটা চেয়ার দিয়ে দিলাম, যেমন বসে, আর আমরা সামনে স্টেজের মধ্যে বসে পড়লাম। উনি সেই স্টেজে ওইখানে বসে কিছুক্ষণ কি চিন্তা করেন, আমাদের সামনে বসে উনি একটি গান রচনা করেন, কুশ আমাদের 26 মার্চ, খুশিতে নাচিছে প্রাণ, আজই বাংলার আজাদি দিন, গাওরে বাংলার গান। আমি ওনার সাথে সামনে বসে এই গানটা লিখলেন এবং গাইলেন। আমি মজিদ তালুকদারের সেই অনন্য কৃতিত্ব দেখতে পারলাম। এটা 82-83 দিকে হবে। তারপর উনি 1988 সনের দিকে, 88 সনে গৌরীপুর এবং সৌম্যগঞ্জের কাছাকাছি সময় জায়গায় গিয়ে উনি মায়ের সেই অসুস্থ অবস্থা যাচ্ছিলেন চিকিৎসার জন্য, সেখানে তিনি মারা গেলেন এই আজকের 29 জুন। মজিদ তালুকদার, আমরা এই মজিদ তালুকদারের আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এবং তার অনন্য সৃষ্টিকর্ম এবং তার থেকে যাওয়া কর্মগুলো আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরি এবং এগুলো আমরা চর্চা করি এবং মজিদ তালুকদারকে নিয়ে চর্চা করি এবং যুগ ধর্ম অনুযায়ী মজিদ তালুকদার বিচার করি। সেই